101 আছে, 101 আছে, তারে এখন আমি ক্যালসিয়াম দিয়ে দিব। কিসের জন্য দিব? তার শরীরটা খুবই দুর্বল। গাড়ের রোগে দিতে হলে মনে করেন এই দিক দিয়ে সুইটা থাকতে হবে, ঠিক আছে? এই যে দেখেন, ঠিক আছে? তো আমি এই যে এই জায়গায় দিতেছি। বিসমিল্লাহ। আপনারা মাশাআল্লাহ বলবেন, আমি আসলে ক্ষুদ্র একজন মানুষ, আমি ওইরকম কিচ্ছু জানি না। আমি ঠিক আছে একটা গাবি দিয়ে শুরু করছিলাম, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসা আজ আমার ফার্মে 14টা। একটা ডাক্তার সাহেব আনতে হলে মিনিমাম উনারে 2000 টাকা দেওয়া লাগবে। একটা স্যালাইন ক্যালসিয়াম দেওয়ার পর AD3টা দিলে তার শরীরে কাজ করে ভালো, ক্যালসিয়ামটা কাজ। দেখেন এই যে মনির এই রোগটা আমি দিতেছি, ঠিক আছে? এই রোগটা দিতেছি, জানেন না আপনারা রিস্ক নেবেন না। আসসালামু আলাইকুম বন্ধুরা, রাত্রের বেলা ভিডিও ওইরকম একটা হয়তো ভালো হবে না, যেতটুকুই হয় আমি আসলে একটু শেয়ার করতেছি। আমার 2টা গাবি, জানেন আপনারা, কিছুদিন হয় বাচ্চা দিছে। মনি বাচ্চা দিছে, তারপরে এই যে আমার এই গাবিটা বাচ্চা দিছে, ঠিক আছে? তো এখন এদেরকে একটু স্যালাইন ক্যালসিয়াম দিতে হবে, কারণ স্যালাইন ক্যালসিয়াম দিতে হবে। গরুগুলা একটু দুর্বল হয়ে গেছে। আর অবশ্যই দুধের গরু, যদি প্রথম বিয়ানের আমার মনি আর এটা আমার দ্বিতীয় বিয়ানে, তো একটু দুর্বল হয়েছে। টেম্পারেচার মাইপা দেখলাম যে 101 আছে, তো 101 আছে, তারে এখন আমি ক্যালসিয়াম দিয়ে দিব। কিসের জন্য দিব? তার শরীরটা খুবই দুর্বল। সে বাচ্চা দেওয়ার আগে রেস্ট বেশি পায় নাই। সে বাচ্চা দেওয়ার টাইমের 22-23 দিন আগে বাচ্চা দিয়ে দিছে, ঠিক আছে? রেস্টটা বেশি পায় নাই। তো এখন আমি স্যালাইন ক্যালসিয়ামের সাথে কি দেই আপনারা মানে একটু দেখেন। আমি যেহেতু 2টারে আমি ক্যালসিয়াম দিব, একেল বেট সাথে দিব আমি এক্সট্রা বেট, আচ্ছা। তারপরে দিব আমি অ্যামাইনো ভাইটাল হাই দিব। এটা রফিক মেডিসিনের, ঠিক আছে? অ্যামাইনো ভাইটাল হাই, এটা বাইরের একটা প্রোডাক্ট। তারপরে আমি দিব ক্যাটাফস দেব। তারপরে আমি লাস্ট টাইমে আমি AD3 দিব মাংসতে। এটা দিব মাংসতে, AD3 মাংসতে। আর বাকি সবগুলা দিব আমি রোগের সাথে স্যালাইনের দিব। তো আপনারা আমার সাথে থাকেন, আমি কিভাবে স্যালাইন দিতেছি আপনাদেরকে দেখাইতেছি। বন্ধুরা, এখন আমি এই যে আমি রোগের স্যালাইনটা দিতেছি, আপনারা দেখেন কিভাবে দিতেছি। আপনার গাড়ের রোগে দিতে হইলে মনে করেন এই দিক দিয়ে সুইটা থাকতে হবে, ঠিক আছে? এই দিক দিয়ে থাকতে হবে। এই যে এইখানে ধরলে এই রোগটা একটু ফুলবে, এই যে দেখেন, ঠিক আছে? তো আমি এই যে এই জায়গায় দিতেছি। বিসমিল্লাহ। এই যে এখন আমি দিতেছি, এই যে দেখাও, এই যে আমি এই রোগটায় দেখাও, ভালো করে দেখাও। এই যে এই রোগটায় আমি দিলাম এইদিকে মাথার দিকে, মানে এখন যাইতেছে স্যালাইনটা, ঠিক আছে? তো এখন আমি 20 ml এস্টাবেট দেব। এখন তুমি অ্যামাইনো ভাইটাল হাই দাও। হ্যাঁ, এটা দাও তুমি 50 ml দাও। আমারে আজ একটু সহযোগিতা করতেছে আমার একটা ছোট ভাই, যে কোম্পানিতে চাকরি করে, অনেক বড় একটা কোম্পানিতে চাকরি করে। এখন আমি একাধিকা ওরে একটু নিয়ে আসছি যে আমার একটু হেল্প করার জন্য, ঠিক আছে? আর ক্যামেরাতে আছে আমার এক বাগিনা, সে আমার ফার্মে বর্তমানে আছে, তারে কোনো একদিন দেখাবো। আমি আমার এই গাবিটার টেম্পারেচারটা মাপছি আপনার 101, ঠিক আছে? 101-এর ভিতরে তারে সুন্দরভাবে ক্যালসিয়ামটা দিতেছি। আলহামদুলিল্লাহ, এই যে আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। এই যে আমি এখন যে স্যালাইন ক্যালসিয়ামটা দিতেছি, আপনারা মাশাআল্লাহ বলবেন। আমি আসলে ক্ষুদ্র একজন মানুষ, আমি ওইরকম কিচ্ছু জানি না। আমি এই ডেরি সেক্টরে আইসা আমি অনেক কিছু আমার প্র্যাকটিক্যালি আমার নিজের গরুগুলারে দিয়া আমি অনেক কিছু শিখছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আমার মায়ার কলিজার ভাই বোনেদের সাথে আমি এইটাই শেয়ার করতেছি। দেখেন, আমি একটা গাভী দিয়ে শুরু করছিলাম,
ঠিক আছে, একটা গাভী দিয়ে শুরু করছিলাম, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসা আজ আমার ফার্মে 14টা বাচ্চা সহ 14টা মানে গরু আছে। তো এখন বর্তমানে আমার 8টা গাভী দুধে আছে, ঠিক আছে, 8টা গাভী দুধে আছে। আর আমার 3টা গাভী অলরেডি প্রেগনেন্ট আছে, আরেকটা গাভী আমি অলরেডি 5টা আমার প্রেগনেন্ট। তো 2টা চেক দেওয়া হয় নাই, নতুন বীজ দিছি, 3টা আমার কনফার্ম আলহামদুলিল্লাহ প্রেগনেন্ট আছে, ঠিক আছে। তো এই যে আপনাদের ভালোবাসার কারণে আজ আপনাদের মায়ার আলমগীর ভাই এতটুক আগে যাইতেছে। তো আমিও দোয়া করি আপনাদের জন্য, আমার ভিডিও যারা দেখেন, যারা উদ্যোগ নিতেছেন যে খামার দিবেন বা গরু পালবেন, আপনারা চিন্তাধারা না কইরা যাদের জায়গা আছে, যাদের জায়গার সুবিধা আছে, আপনারা দিয়ে দেন। দিয়ে দিলে ইনশাল্লাহ সবকিছু হবে। আমিও কিন্তু একসময় কিছু জানতাম না, এখন আমি নিজে সবকিছু জানছি, আমি বুঝছি, আমি শিখছি, আমার নিজের জিনিস দিয়ে শিখতেছি, ঠিক আছে। এই যে একটা স্লাইন ক্যালসিয়াম দিতে হইলে, একটা ডাক্তার সাহেব আনতে হইলে মিনিমাম উনারে 2000 টাকা দেওয়া লাগবে। একটা স্লাইন ক্যালসিয়াম দিতে হইলে একজন ডাক্তার সাহেব আনলে মিনিমাম 2000 টাকা দেওয়া লাগবে। তো আমার তো এখন এই 2000 টাকা আমার সেভ হইতেছে, আমার ফার্মে বর্তমানে এখন 2000 টাকা সেভ হইতেছে। এই যে আমার মনিরে দিব, এখন এইটার পরে আমি আমার মনিরে ক্যালসিয়াম দিব। তো আমার 2টা গাবি মিনিমাম 4000 টাকা ডাক্তারে দিতে হইতো, ঠিক আছে। তো ডাক্তার ভাইয়েরা আছে, ওরাও তো ডাক্তার হইছে, আপনার চিকিৎসা দিয়ে টাকা নিবে, ঠিক আছে। তো ওরাও আমাদেরকে, বড় বড় স্যারেরা আমাদেরকে ভালো পরামর্শ দেয়, আপনারা যেহেতু খামার দিচ্ছেন আপনারা কাজ শিখেন। এই স্যারেরা যদি আমাদেরকে যদি কাজ না শিখাইতো তাহলে আমরা শিখতাম কই থেকে? এই যে সুইটা কোন দিকে দিতে হয়, এই সুইটা কোন দিকে দিতে হবে, ওই জিনিসটা শিখাইছে, ঠিক আছে। কোন রোগে দিতে হবে ওই জিনিসটা শিখাইছে। তো আজকে শিখছি বিদায় আজকে মনে করেন আমি নিজে নিজে ক্যালসিয়ামটা দিতেছি, ঠিক আছে। তো এইটাই বলতেছি, আপনারা আমারে যারা ফলো করেন, আমার মায়ার ভাইয়েরা বোনেরা, আমার অনেক আঙ্কেলেরা আছেন আমারে ফলো করেন, হ্যাঁ, আমার ছোট ভাইয়েরা আছেন ফলো করেন, আলমগীর এগ্রো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো ভালো কোনো জিনিস যদি আমি দেই তাইলে আপনারা এটা কিছুটা হইলে যদি উপকার পান তাইলে আমার জন্য দোয়া করবেন। স্লাইন ক্যালসিয়াম শেষ হইলে স্লাইন রগে থেকে বাইর করে সুই বাইর করে পরে আমি এডি3 দিব মাংসতে দিব। এখন তুমি ইয়ে করো, ওই ক্যালসিয়ামটা দাও, কমায়া দিও, অর্ধেক থেকে কম দিও, কারণ ক্যালসিয়ামটা দেওয়ার নিয়ম হয়েছে আপনার কমাইয়া ফুটা ফুটা করে হইয়া। তো ক্যালসিয়ামটা একদম মানে স্লো করে দিতে হবে, আমি স্লো করে দিতেছি। তো এটারে আমি যা যা দিছি সেম আমি মনিরে দিব। এটারে আবারও বলি আমি কি কি দিছি। একেলবেট দিছি আপনার ক্যালসিয়াম, তারপরে দিছি আপনার অ্যামাইনোভাইটাল হাই, তারপরে দিছি আপনার কেটাফস, তারপরে এক্সট্রাবেট দিব, লাস্টে মাংসতে দিব আমি এডি3। মাংসতে 2 পাশে এডি3 দিব। এডি3 দিলে ক্যালসিয়ামটারে ধইরা রাখে, বুঝছেন। ক্যালসিয়াম দেওয়ার পর এডি3টা দিলে তার শরীরে কাজ করে ভালো, ক্যালসিয়ামটা কাজ করে ভালো, ঠিক আছে। এখন আমি মনিরে দিতেছি, দেখেন এই যে মনির এই রগটা আমি দিতেছি, ঠিক আছে, এই রগটা দিতেছি। যে ভাইয়েরা মানে জানেন না, আপনারা রিস্ক নেবেন না, আপনারা আগে শিখবেন, অভিজ্ঞ একজন মানুষের কাছে শিক্ষা তারপরে আপনারা রিস্ক নেবেন, ঠিক আছে। এই যে মনে করেন আমার মনি, আমার এই যে প্রথম যে গাভিটারে দিলাম, এগুলা মনে করেন আমার নিজের জিনিস, আমি নিজে, আমার এখন সাহস আছে, আমি দিতে দিতে আমার অভ্যাস হয়ে গেছে, এর জন্য আমি দিতেছি। তো আপনারা নতুন যে ভাইয়েরা এটা রিস্ক নেবেন না, আগে অভিজ্ঞ একজন মানুষকে দেয়া একবার দুইবার ট্রাই করবেন, ঠিক আছে। আর মনির স্লাইন ক্যালসিয়াম অলরেডি শেষ, এখন আমি সুইটা বের করে ফেলবো। এই যে মা 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 লাস্ট টাইম এরকম করে না, তুমি ভালো মেয়ে, তুমি একটা ইউরোপ কান্ট্রির মেয়ে, তুমি আমাদের বাংলাদেশে আসছো, বাংলাদেশে আইসা তুমি বান্দাত পড়ছো। এই দেখেন আমি গলার রগে যে দিছি, এই যে আমি সুইটা বের করে ফেললাম, ঠিক আছে, এই যে